আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এশারুল ইসলাম আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে লাইফ অফ এশারুল ইসলাম ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে আরও একটি নতুন ব্লগে। আজকে আলোচনা করব হচ্ছে গরিব কেন সারা জীবন গরিব থাকে, বা গরিব কেন হচ্ছে গরিবই থেকে যায়, ধনী হওয়ার প্রসেসটা কেন সে বোঝে না বা ধনী হইতে পারে না। এই বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আমার বিস্তারিত আলোচনা থাকবে। প্রথমে আমি আরেকটা রিকোয়েস্ট করি সবাইকে, অবশ্যই আমার যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দিবেন। আর যারা ফেসবুকে লাইফ অফ এশারুল ইসলাম পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলুন বন্ধুরা শুরু করি। গরিব কেন সারা জীবন গরিব থাকে। প্রথমে আমরা এই বিষয়টিকে আলোচনা করার জন্য আমরা আয় কয় ধরনের হয় এটা বিস্তারিত জানি। সাধারণত আয় 3 ধরনের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, একটা পোর্টফোলিও ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা আমরা আগে একটু বুঝি বা বোঝার চেষ্টা করি। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন ধরেন চাকরি, ব্যবসা অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন ততটুকু আয় করবেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি যদি একটি দোকান চালান, মুদি দোকান, গ্রোসারি শপ বা আদার কোনো কিছু, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ঠিক ততক্ষণ আয় পাবেন বা ততক্ষণ আয় হবে। কিন্তু যদি আপনি দোকানে না যান তাহলে আয় হবে না। এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম এবং বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন চাকরি করে মাসে মাসে মাস শেষে যে বেতন নেয়া কিংবা ছোটখাটো ব্যবসা করা, কিন্তু এই ধরনের আয় হয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ঠিক ততটুকুই আয় হবে। একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে পারে, এর বেশি সম্ভব না। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা আপনি হন না কেন, অ্যাক্টিভ ইনকামে আপনি এক সময় সেই সীমার মধ্যে আটকে পড়বেন, অবশ্যই আটকে পড়বেন। তাই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়। এবার আসুন আমরা প্যাসিভ ইনকাম নিয়ে একটু কথা বলি। প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। একটু অবাক হচ্ছেন না? অর্থাৎ আমি বিস্তারিত বলতেছি, তারপর একটু সংজ্ঞাটা ক্লিয়ার করি। অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে সদগায়ে জারিয়ার হিসাবে। মসজিদ, মাদ্রাসা বা এইগুলাতে সদগায়ে জারিয়া হিসাবে যে সোয়াবটা মাইয়তের কবরে পৌঁছাই, আমরা যে সিস্টেমটা জানি, সাপোজ আপনি যদি মসজিদ মাদ্রাসাতে দান করে যান অথবা দিনের পথে যদি কোনো কিছু দান করেন, সেটা আপনি মানে কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়ার সব পাবেন। এটা অনেকটা ওরকম প্যাসিভ ইনকামটা। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন, কারণ প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো এটি সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না। ওই যেটা বললাম আর কি, সদগায়ে জারিয়ার মতো চলতে থাকে। উদাহরণ হিসেবে আপনি নিতে পারেন, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন ধরেন, তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম থেকে আয়। আপনি যদি বিশেষ কোনো কাজে দক্ষ হন, সে বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি করে অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, দ্যাটস মিন কস্ট পার অ্যাকশান, এইসব প্যাসিভ ইনকামের উদাহরণ। অথবা আপনি একটা কোনো কোর্স সেল করলেন ভিডিও রেকর্ড করে, ধরেন যে আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে রাখলেন, একবার কষ্ট করলে অথচ আপনি লাইফ টাইম সেটা সেল করে একটা আর্ন করতে পারলেন। প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, এটা একটু কঠিন, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেলের কথাই ধরেন, মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করেন, তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু এক সময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে তখন আয় আসতে থাকবে। অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি বা খুব সামান্য পরিমাণ পুঁজি এবং পরিকল্পনাও প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে। এ কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহী নয় বা কম আগ্রহী হয়, খুব কম, সীমিত, এবং তারা অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে তারা কখনোই অর্থ কষ্টে পড়েন না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই যদি আপনি জীবনে সফল হতে চান তবে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন। এখন আমি
আমি পোর্টফোলিও ইনকামটা আপনাদেরকে একটু বিস্তারিত বলি। পোর্টফোলিও ইনকাম হলো সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। আবারও বলছি, পোর্টফোলিও ইনকাম হলো এমন আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। আচ্ছা, আমি ব্যাখ্যা করছি। যাদের টাকা আছে তারা যদি সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন, তখন সেখান থেকে বড় অঙ্কের একটা আয় আসে। এই ধরনের ইনকামের জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয় না। উদাহরণস্বরূপ ধরেন, আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন, যদিও আপনার কোনো সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই। ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন, কারণ ব্যাংক টাকা রাখলে আসলের মূল্য দিন দিন কমে যায়, অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে। তবে যদি আপনি সেই টাকা স্টক মার্কেটে, রিয়েল এস্টেট কোম্পানি বা ক্রিপ্টো মার্কেট, মিউচুয়াল ফান্ড অথবা কোনো ভালো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করতে পারেন, তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন। যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয়, তারা হয়তো জানেন না যে বিনিয়োগের মাধ্যমে কিভাবে সম্পদ 1000 গুণ বৃদ্ধি করা যায়। 20 থেকে 80 সিস্টেম আটকে যাচ্ছেন না তো আপনি? বুঝাইতে পারি নাই, বুঝাইতেছি। আপনারা যদি প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে, তাহলে আপনি হয়তো 20 থেকে 80 সিস্টেমে আটকে যাবেন। এই সিস্টেম অনুযায়ী 20% মানুষ সবসময় ধনী হয়, যারা ধনী আরো ধনী হয়, এবং 80% মানুষ সারা জীবন গরিব থাকে। যে গরিব সে গরিবই থাকে, বরং আরো গরিব হয়। এই 20% মানুষ পৃথিবীর মোট সম্পদের সিংহভাগ অংশের মালিক হয়। এই কারণে আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে। আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামে আটকে থাকেন, তবে আপনার আয় এক সময় সীমাবদ্ধ হয়ে যাবে। আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে আপনি সেই 80% মানুষের মধ্যে পড়ে যাবেন, যারা সারা জীবন অর্থ কষ্টে ভুগবে। তাই আজ থেকেই আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন। এতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। জীবনে সফল হতে এবং ধনী হতে হলে অ্যাক্টিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিন। এটাই জীবনচক্র। দেখা হচ্ছে পরবর্তী অথবা আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার পেজ, ইউটিউব চ্যানেল লাইফ অফ এশারুল ইসলামের সাথে থাকুন, আমাকে সমর্থন দিয়ে সহযোগিতার মাধ্যমে। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।